একটা বেসিক প্রশ্ন করি, এটা হয়তো অনেকের কাছেই তুমি শুনে থাকবে, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই কী হয়, বাড়ির এমন কোনো মহিলারা থাকে বা ধরো এরকম পাশের বাড়ির কোনো মহিলা, ওকে, সে কিন্তু কোনো তন্ত্র সাধকের কাছে যাচ্ছে না, বাড়িতেই কিছু একটা টুকটাক করছে, কাজ হয়ে যাচ্ছে। এটা কি সত্যি হয় এরকমভাবে? যেমন কিছু কিছু টোটকা দিয়ে থাকি আমরা। ধরো সামর্থ্য নেই, কারোর কাছে গিয়ে কাজ করাতে পারছে না, দশকর্মার দোকান থেকে অনেক কিছু জিনিস যেগুলো তোমার মোটামুটি 100 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এগুলো কিনে কাজ করুক। যদি খুব বড় চার্টে সমস্যা না থাকে, খুব বড় প্রবলেম না থাকে, তাহলে ওর ওখানেই সলভ আউট হয়ে যাবে। সলভের কথা বলছি না, আমি বলছি যে পাশের বাড়ির মহিলা একে দেখতে পাচ্ছে না, সে তন্ত্রক্রিয়া করে দিল। না, তন্ত্রক্রিয়া তো সবার জন্য না, ওই মানে একটু টুকটাক করে দিল, টুকটাক করছে ঘরে ঘরেই লোক টুকটাক, কি না মানে ব্যবসাটা একটু পড়ে যাক বা এর যদি একটা সমস্যা হয়। কথাটা হচ্ছে কারোর ভালোর জন্য তুমি কি করছো সেটা করতে পারো, কিন্তু তাও সেটা দ্রব্য নির্ভর, মানে ধরো যখন আমি একটা মোরগ নিয়ে এসে কাজ করছি ঘরের মধ্যে, হয়তো মোরগটাকে বলে দিতে হবে, তাহলে এটা হার্ডকোর তন্ত্র হয়ে যাচ্ছে। তো মোরগ বলে দিচ্ছি, কাককে মারছি বা এসব করছি, তাহলে এগুলো ঘরে করা যাবে না, বা এগুলো যে কেউ করতে পারবে না, তোমাকে সেই রাইট কেউ দেয়নি। তোমার গুরু যদি বলে যে করো, তাহলে তুমি করতে পারো। গুরু যদি বলে, তার কারণ তোমার ওই দায়টা গুরু নিচ্ছে, তাহলে শাস্তিটা পেলে গুরু পাবে, তোমার কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে? তো তুমি র্যান্ডম কিছু ভিডিও দেখে তুমি ঘরে কাজ করতে পারো না, একদমই পারো না। আচ্ছা, বেশিরভাগ দেখবে কম বয়সী কলেজ ফ্রেন্ড ছেলেরা এগুলো করে দেখে। আর আদৌ যেমন বলি আমরা, রাতে তেঁতুল তলায় যেতে নেই। হ্যাঁ, আমি ভিডিও দেখেছি, এই তো বসে তেঁতুল খাচ্ছি, এখন বাজে 2টো, দেখুন তেঁতুল খাচ্ছি। তুমি কিন্তু ভিডিওটাই ওইটুকুই দেখলে, যে তেঁতুলটা খাচ্ছে, ওর কিছু হয়নি, ও রাত দুপুরে তেঁতুল তলায় গেছে, তার 3 দিন পর তার সাথে কি ঘটলো, তার জ্বর এলো কি না, তার বাড়িতে কি চলছে তুমি জানো? তুমি খবর নিয়েছো? তুমি ভিডিও দেখে ভাবলে যে এরা ফ্রড, এই ঠিক, এই তো গেছে তেঁতুল তলায়, ভূত সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে ঘাড়ে? না তো, তার 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস পরেও অ্যাকশন নিতে পারে। তুমি তার খবর রাখছো, তারপর রাখছো না। আর ধরো এর উল্টোটাই, যে ব্ল্যাক ম্যাজিক কি সবাই ছাড়াতে পারে না, তাকে সাধক বা সাধিকাই হতে হবে? মানে ধরো যেটা আমি বলছিলাম, পাশের বাড়ি কেউ, সে টুকটাক টোটকা জানে, সেই দিয়ে শাড়ি দিচ্ছে, সেটা কি সম্ভব হয়? ব্ল্যাক ম্যাজিক কতটা পরিমাণে সেই ব্যক্তির উপর করা হয়েছে, যদি কেউ খুব পুতুল হেভি তন্ত্র হলে সেটা পারবে না। পারবে না, কেউ পারবে না। না, ঘরে ধরো যেমন আমাদের বাচ্চাদের নজর লাগলে আমরা লেবু লঙ্কা ক্রিয়া করি, বাচ্চা চুপ করে যায়, লঙ্কা পোড়া দিই, সাদা সর্ষে হলুদ সর্ষে দিয়ে কাজ করি, এগুলো ছোটোখাটো হাওয়া বাতাস লাগা ঠিক হয়ে যায়। কিন্তু যদি কেউ কিছু চালান করে, যদি কেউ কিছু পুতুল ক্রিয়া করে, এগুলো তো যে কেউ পারবে না ঠিক করতে। আমার লাস্ট প্রশ্ন এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেডই, সেটা হচ্ছে যে সব সময় কি তন্ত্রক্রিয়া যজ্ঞের মাধ্যমেই করা হয়, নাকি অন্য কোনো উপায়ও আছে? কেন তন্ত্রক্রিয়া যজ্ঞের এই তুমি তন্ত্র কি একটা সিস্টেম, যেটা বলি একটা পদ্ধতি। তো এই যে তুমি বাচ্চাটাকে কুনজর ছাড়াচ্ছ লেবু লঙ্কা দিয়ে, এখানে তো যজ্ঞ করছো না, কিন্তু এটা ওয়ান টাইম। না, যদি কারোর উপর প্রয়োগ করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি তারা যজ্ঞ করে বা বলি করে এরকম ভাবেই করে? আমরা ঈশ্বরের সাথে ডিরেক্ট ইনভলভ হতে পারি। আচ্ছা, যজ্ঞে যে আহুতিগুলো দেওয়া হয়, ধরো নবগ্রহের হোম হচ্ছে, প্রত্যেকটা গ্রহের কিন্তু পছন্দের জিনিস আলাদা আলাদা আছে। বৃহস্পতির ক্ষেত্রে মিষ্টি, গাঁট হলুদ, ঠিক আছে, শুক্রের ক্ষেত্রে আতর, এবং এই যে যজ্ঞ সামগ্রী, আহুতি সামগ্রী সব কম্বাইন্ড থাকে। তার মানে এই যে দশমহাবিদ্যা হচ্ছে বা নবগ্রহ হচ্ছে, প্রত্যেকটা জিনিস একসাথে, প্রত্যেকটা দেবতার পছন্দের জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমরা দেবতাদেরকে যজ্ঞের মাধ্যমে, এবং অগ্নি, দেখো আমাদের বিয়ে বলো, হওয়া মানে বাচ্চা হওয়া, পৈতে বলো, ব্রাহ্মণদের ক্ষেত্রে পৈতে বলো, মরা বলো, আমাদের সনাতন ধর্মে আগুন কিন্তু লাগছে, সর্বতভাবে আগুন আছে। এখানেও চলে আসছে ওই পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, এইগুলো চলে আসছে। যদি মাটি, জল, আগুন এগুলো প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের কাজটা আরও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব ক্ষেত্রে যে যজ্ঞেরই প্রয়োজন আছে তার কোনো মানে নেই। যজ্ঞ করেও ভূত ছাড়ানো যায়, যজ্ঞ না করেও ভূত ছাড়ানো যায়। আচ্ছা, কতটা গুরুতর ততটা, কিন্তু হ্যাঁ, কাউকে মুক্তি প্রদান করতে গেলে তখন আগুন লাগবে। আচ্ছা, আচ্ছা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।